নমস্কার, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠছি, বাচ্চারা স্কুলে যাইতো। তে আমার রৌনকর জুতাটা একটু বড়াইল আসলো, এটার একটু মুছিয়ে কালার সালার করিয়া দিলাম। রাহুলের শার্টটা রেডি করিয়া দিলাম। লম্বাতে শার্ট পরছে তো বুতামটা লাগাইতে পারে না। তার রৌনকেও জুতা পরিলিরা। আমার রৌনকর জুতাটা পায়েও হয়, কিন্তু ফাটা ঢুকাইতে তার বড় প্রবলেম হয়েছে। যাই হোক, বাচ্চারা স্কুলও ফাটাইয়া আর প্রতিদেব তো ঘুমাই রাতে আমি এখন কিতা করতাম, লাগলাম খাজো। তো ই ঘরটা যতটুকু ঝাড়াঝুড়ি মুছামুছি ফুছাফুছি লাগে সব করলাম, একদম টিভি ক্যাবিনেট ফুলের টব সব কিছু। তারপরে সোফা টাইম সবটি টানিয়া টানিয়া সামনে আনলাম, সবটি পরিষ্কার করলাম। সোফার নিচ থেকে বহুত জিনিস বরামদ হয়েছে। কিতে কিতে হয়েছে জানো নি? প্রচুর আকারে কালার পেন্সিল, শার্পনার, ইরেজার, একটা হাফ প্যান্ট, চামচ, চিরুনি সব কিছু বরামদ হয়েছে, বুঝছো? এটা সবটি পরিষ্কার করিয়া সবটি জিনিস রাখলাম, রাখিয়া রুমটারে মুছলাম। সামনের রুমটা মুছলাম, তারপরে সিঁড়ি ঝাড়ু দিয়া মুছলাম, বেলকনি মুছলাম, ও তারই কাজ করলাম। আর কি তো হয়, সামনের রুমটা তো 9:30 10টা বাজে যায় নানি। তখন ওই দেখো একটা হাফ প্যান্টও পাইছি, এটার কথা কইতে ভুলে গেছি, হাফ প্যান্টও একটা পাইছিলাম। তো সকালের দিকে কী তো হয় জানো, 9:30 10টা বাজে গেছে। যে কেউ আইলে সামনের দিকটা সামনের রুমটা সানা থাকলে বিশ্রী লাগে দেখতে। তো কই আগে সামনের দিকটা পরিষ্কার করিলে, যেহেতু ঠাকুর দিয়ার নাতে কই বেলকনিটাও সামনে, ঠাকুর ঘরের সামনা তো, তো বেলকনিটা পরিষ্কার করিলাই। আর আসলে আজকে বন্যা আইতো না, তো লাগলাম আমিও কাজও। এদিকে তো খাফটেঙ্গা মরিচের গাছও আছে। আর রাহুলের পাপায় কয়েকদিন আগে তো আমি দেখাইছি ভিডিওর মধ্যে, একটা গেন্দা ফুলের গাছ আনছিলাম, মানে দুইটাও একটা টবের মধ্যে গাছ আসলা। তো এইটার আগা সবটি খাটিয়া ওই দেখো সাইডের টবের মধ্যে লাগাইছি নানি, সবটি আগায় গাছ হয়ে গেছে। গেন্দা ফুলের বলে ডালে গাছ হয়। তে আমি সপ্তাহ 10 দিন 10 দিন না, সপ্তাহ খানেকর লাগি বাইরে যাই মুগিয়া। কখন যেমন আর এটাই নতুনভাবে প্রতিস্থাপন করি আর না, এক সপ্তাহ পরে যখন আইমু তখন আইয়া গাছ টাইন লাগাইব। এদিকে তো জনজীবন শুরু হয়েছে, রোদ সূর্য মামা পুরা পাওয়ারে তাই উঠছে। এখন ঠান্ডা একটু একটু পড়ছে, কিন্তু সকালে 9টা 9:30টার দিকে যে সময় রোদ উঠে না, বেতালেও গরম লাগে। এদিকে আমরা ড্রেনেরও খাট চলে, আমার ঘরের সামনে একটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এদিকে রয়ে গেছে এখনও ড্রেনও নামিয়া খাট চলে আরে ফুটপাতর। তো ঠাকুর ঘরও তোমার তাদের দেখাই দিলাম। এখন আমি আমার প্রতিদেবরেও একটু দেখাইলে, তাই তো ফরিয়া খালি ঘুমাইরা আর ঘুমাইরা। তো তাই যখন ঘুমো তারপরে আমি লাগলাম। ওই দেখো এই রুমটা কি তো ওই আগে কইলাম না, সামনের রুমটা পরিষ্কার করে রাখি দিলে যে কেউ আইলে পরিষ্কার জায়গা দেখলো নিজেরও ভাল লাগে। এরপরে আস্তে আস্তে একটা একটা করিয়া রুম সব পরিষ্কার করতাম। এদিকে তো খচাখচ বড়াই এই রুমটা। তো তোমার তাদের বড়াইল অবস্থায় দেখাই দিই, এরপরে গুছানির পরে আমি রুমটা তোমার তাদের দেখাইব। এখন আমার রুমটা পুরা গুছাই লিছি। গুছাই আর এই বিছনাটা কেটে জানো, আমার বিয়ার পালং। তো এখন ভাবছি আমার যে বেডরুমও একটা বিছনা আছে, ওরকম ওর ডিজাইন করা একটা বিছনা, ও বিছনার মধ্যে ও রুমের মধ্যে দিতাম, লাগাইতাম। তো লাগাইতে হইলে তো ই বিছনা, ই বক্স কাঠটা বিক্রি করতে লাগবো, ওয়ার্ড্রোব, আলমিরা এটা কিছু রাখতে পারতাম না। সব কিছু পরিষ্কার করিয়া এটা বিক্রি করে নিতে লাগবে। এদিকে আমি কিছু কাপড় রাখছি, আমি 3-4 দিনে কাপড় জমাইয়া দুই নানি। তে আজকে যেমন কাপড় ধোয়ার ডেট নাই, আরও একদিন পরে আরও প্রচুর আকারে জমবো কাপড়, তো একলগে ধোয়াইব। তো ঘর সব গুছাই লিছি। আরও দেখো 2 জোড়া স্যান্ডেল আনছেন, মোটামুটি এক রকমেরই আনি লিছেন আমার প্রতিদেবে, আমি গরম পরার লেগে স্যান্ডেল। আইলাম কোন রান্না করলো। তো রান্না করো আইয়া কি হইছে, রাত্রেবেলা যে খাওয়া দাওয়া করি এটাই সবটি সকলা ছুটাইয়া খালি জলও দুই হারি আমি গুছাইয়া রাখি দিই, কারণ সাইডের দিকে সকলা রাখতে কীরকম লাগে গিয়া। আর আজকে তো বন্যাই তো নাই, তখন লাগলাম আমি খাজো। তখন হিতা রুম সবটি তো পরিষ্কার করে লিছি। এখন আইসি রান্না করো, তো রান্না করো আইয়া সব বাসন উসন ধুইয়ার। তবে কী তো হয় জানো, যারার ঘরো কাজের মানুষে কাজ করে আইয়া মাঝে মধ্যে একটু মিস দিলে ঘরের মালিকে যে সময় বাসন ধুইন, ঘরের মালিকে যে সময় ঘর পরিষ্কার করেন, এটা একটু অন্য ধরনের হয়। আমি যেমন বাসন মাজাত লাগলে প্রচুর আকারে সময় লাগে। এমনকি সকালবেলা ঘুম থেকে উঠে রাহুলের ব্যাপার করে অত সময় লাগলো তোমার বাসন ধুইতে। আসলে বাসনটা ধুইতে মাজতে একটু সময় লাগে। আমার যেমন কীরকম লাগে আর গ্লাস উঠিতে এমনিতেই দেখবে একটু ঘষা দিলে গ্লেজ দিব পুরানা গ্লাস হইলেও। আর বন্যায় তো করিয়া যায়, তবে মাঝে মধ্যে তাই না আইলে কিন্তু আমি যখন করি প্রচুর সময় লাগে, তবে খুব বেশি পরিষ্কার লাগে। যেমন একটা চাকনিও বলা, চা চাকার চাকনিও যে এটা মানে চার দাগ পড়তে পড়তে খালাও ধরে নিব, ওই রকম একটা ব্যাপার। তখন খাওয়ার টেবিলের মধ্যে সবটি বাসন ধুইয়া রাখছি, রাখিয়া গ্যাস মুছতাম, তারপরে
ইয়ে করতাম, কুকার মাজা বাকি রইছে, কুকার জল ভিজিয়ে রাখছি, চুলার স্ট্যান্ড ইটা সব সবটি পরিষ্কার করিয়া রাখিয়া আমি আর আমার প্রতিদেবরে যেমন ডাকিয়ান না, আমি কই ডাকলেই তো তাদের চা দিতে লাগবো। ওটাও তো তাই যে সময় উঠছেন তখন আমার বাসন মাজা শেষ হয়ে গেছে। তবে সকালের ঘুম তো মনে হয় পাতলা পাতলা আসলো, বুঝতে পারলা যে আমি এখনও কাজ করি। আর তো গ্যাসটা আমি মুছি কীরকম জানো, আগে তো স্কচ ব্রাইট দিয়া ভিম দিয়া বালাটিকে মুছি, এরপরে শুকনো একটা কাপড় দিয়া মুছলে খুব তাড়াতাড়ি গ্যাস মুছা হয়ে যায়। আর লগে লগে যদি ভিজা কাপড় দিয়ে প্রথম ফার্স্ট টাইম থেকে মুছা হয় তখন ফেনাটাইনও শেষ করতে করতে ৩-৪ বার ওই কাপড়টা ধুইতে লাগে। আর শুকনা কাপড় দিয়ে যদি একবার মুছি লাও, এরপরে একবার ভিজা অবস্থায় মুছলে গ্যাসও কোনো দাগ পড়ে না, আব যে একটা ভাব ইটা পড়ে না, আর একদম ফ্রেশ হয়ে যায় গিয়া। তো আমি গ্যাসটা ওরকমই মুছি। তো গ্যাস মুছা শেষ হয়ে গেছে, এখন সাইডের যত গ্রেনাইট আছে এটাই সবটি মুছামুছি করিয়া লাগে যেমন যে ঘরও যাই সামনের রুমটাও ওরকম। বেশ কয়েকদিন থেকে আমার ইচ্ছা সোফাটাই সরাইয়া, বন্যায় তো ঝাড়ু দিলে সামনে যতটুকু পরিষ্কার খালি জায়গা অতটুকু ঝাড়ু দিব, আর সোফাটাই যেমন সরাইয়া ঝাড়ু দিতাম বেশ কয়েকদিন থেকে চিন্তা করিয়া। তারপরে ফুল টাইম বসে দইছি না, মানে জাড়াজাড়ি করছি শুকনো অবস্থায়, ইটা করতেও প্রচুর আকারে বালু উলু পড়ে। তখন আমার রান্নাঘরের সব কিছু গুছাই লিছি, এখন আমি বাসন টাইনটা গুছাইতাম। এর আগে প্রতিদিন বসছেন ঠান্ডা দিলে এলাম একটা ফ্লিকার চা, আমি কিন্তু কনস্ট্যান্ট জল খাইয়ার আর একটু পরে পরে একটা পান খাইয়ার, ওটাই লোক আমার সকালের খাওয়ার। তো ওটাই খাইয়ার আর কুকিজ বিস্কুট দিয়ে প্রতিদেবরে দিলাম চা দিয়া, কইলাম দেখি জুড়ে একটা কামড় দরছেন কুকিজের মধ্যে, তাই জুড়ে কামড় দিলা। আগে আমার জানো কুকিজ দিয়ে চা খাইতে আমারও খুব বেশি ভাল লাগতো, আর এখন যে চিনি ছাড়া চা খাই নানি, বহু জিনিস খাওয়া বাদ দিলেছি। কখন কিতা করছি জানো, কালকে সন্ধ্যাবেলা আমার খুব ইচ্ছা গেছে খাটা নিমকি আর বুন্দিয়া খাইতাম। ওই যে দশমীর দিন আমার বাই আসলো, হে খাটা নিমকি আর বুন্দিয়া আনছে, এত খাইতে ভাল লাগছে। তো ওটা আঁকতা মনে হয়েছে, তে আমি আমার রাহুলরে কইলাম বাবা একটু আনিয়া দে, হে আনিয়াও দিছে খাটা নিমকি বুন্দিয়া। আমি তারে কইছি বাবা আমি মাত্র 5টা খাটা নিমকি লইমু যখন খাইমু, কারণ বেশি মিষ্টি খাইতে আমার ভাল লাগে না, যখন খাইমু একটু মুখো দিলে নমকিন কিছুর লগে যেমন একটা বুন্দিয়া দিলাম ওরকম আরে। তো আনছি কিন্তু খাইতে তেমন ভাল লাগে না, লই অল্প খাইতে আর ভাল লাগে না। তো প্রতিদেবে চা খাইয়া গেলা, গিয়া আনলা ক্রিম বন আর দুধ কিনিয়া, আর আলু কিনিয়া আনছেন। মাছ আগের দিন আনি দিয়েছেন ফ্রিজও মাছ রাখা, তারপরে কই মাছের শুটকি রাখা, আজকে কই মাছের শুটকি রান্না করতাম, তারপরে মাছের ঝুল করমু। আর মাছটা এনে ফ্রিজ থেকে বাইর করিয়া জল দিয়ে একটু ভিজিয়ে রাখি দিন। তো কি তো কই মাছের শুটকি দিয়া আলু বেগুন দিয়ে আমরা সিলেটি হলে খাই, তারপরে শিম দিয়েও খাই। তো শিমর তো সিজন আই গেছে, খাইমো বেশি, আজকে আলু বেগুন দিয়ে খাই। দেখো দুয়া সসপ্যানটা আমি চুলার মধ্যে বয়াইছি, আমার চুলার যে কী প্রবলেম আমি কিছু বুঝতে পারি না, পুরো চিকচিকা কালো হয়ে গেছে। লাগের মাটির চুলার মধ্যে যেরকম শীষ উঠে ওরকম উঠছে। আমি চিন্তা করি ওরকম তো ইচ্ছা চার সসপ্যান এগুলো ছোটো আছে, কড়াইটা যে সময় বয়াইমো কড়াই নিচ আমার খালা, কিন্তু খালা হইলেও দাগটা তো লাগে না। কিন্তু আজকের চুলার যদি কড়াইটা বয়াই তখন যেখানেও রাখমু দাগ লাগি যাব। আর আমি সিনকুকিটা খুব পরিষ্কার করে মারছি, এখন যদি এটা পরে যেমন খারাপ লাগে। তারপরে কুকারটাও বয়াইলে তো একদম ভালো হয়ে যাব। এদিকে গতকালকে রাত্রে রাহুলের পাপাই আনছিলা কড়াই চিকেন আর বাটার নান, আর রনকের লাগে আনছিলা শাহী পনির, মিঠা মিঠা পনির আর। তো বাটার নানও রয়ে গেছে, আসলে করছেন 3টা নান অর্ডার আর দিলেই যে 4টা ওর লেগেও রয়ে গেছে। তো বাটার নানটা একটু বাটার দিয়া কি ঘি দিয়া গরম করলেই খাওয়া যাইব। তাই কইলে এইটাতে খাইতে না, তাই ক্রিম বন আনছেন যে ক্রিম বন দিয়া আর চিকেন দিয়া খাইতে আইছে। আমি কইলাম ঠিক আছে, যার যেটা রুচি খাইতে ভাল লাগে। আমি তো সকালবেলায় এত মশলা খানি, আমার পয়সার বিনিময়েও কেউ খাওয়াইতে পারতো না। আগে কিন্তু বাবার বাড়ি থাকতে সকালবেলা আমরা মেইন রান্না আসলো আর ভরপেটও খাইতাম, কিন্তু শ্বশুর বাড়ি আইসি থেকে বিয়ার 15 বছর চই চই হয়ে গেছে। চই চই কিতা 15 বছর কমপ্লিট, 16 চই চই হয়ে গেছে। অত দিনের মধ্যে অভ্যাস বদলে গেছে। এইটাই লাগে আমার খানি খাটা নেমকি বুন্দিয়া 2টা বন। তো ওই টাইম খাওয়া দাওয়া করলাম, করিয়া সব ঘরের কাজ অল কমপ্লিট শেষ হয়ে গেছে। এখন আমি স্নান করিয়া গেছি, যেতাম রান্নাঘরেও রান্না করতাম। তো আজকের রান্না তো কইলাম শিম দিয়া আলু দিয়া মাছের ঝোল করমু, আর আলু বেগুন দিয়া কই মাছের শুটকি করমু, আর ভাবছি পনির তরকারি করমু। তবে পনির তরকারিটার পরে করা হয় না, নিজেও চিন্তা করি খারাপও লাগে। দেখবে মাছও একটা প্রোটিন থাকে, মাছ যদি নাও খাও মাছের ঝোলটা খাইলেও ভালো, কিন্তু আমার রনকে তো খায় না। এদিকে আমি শিম কাটি আর জানলার সামনে নিয়ে শিমটা দেখি, দেখলে কি তো হয় শিমর ভিতরে যে ফুকা আছে এটা তুমি যদি থাকে তাইলে তুমি দেখিলিবা আলোর মধ্যে শিমটা লইয়া গেলে। আগে জানো মায়ে যখন শিম ওরকম খাটতা ওরকম দেখতা, তো মারে যে এটা মা তুমি এরকম কিতা দেখো, তাই কইতা ভিতরে যদি ফুকা থাকে আলোর সামনে শিম লইয়া গেলে পুরা দেখা যাইব ওই জায়গা ফুকা, খাটিয়া ফেলাই দিলে, নাইলে তো ফুকে উকে খাটিয়া দিলেই বা ওরকম আরে কইতা। তখন আমিও ওরকম করি, আর ওটা মনে হয় ওই যে কই মার শিক্ষা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক হইলা কি মা, চাই শিক্ষিত উক্কা চাই অশিক্ষিত উক্কা, যে যুগেরই মা হোক মা সবচেয়ে বড় শিক্ষক। ওই যে ছোটো ছোটো জিনিস আগে ওটা মানে জিকাইছি মায়ে কইছেন কী কারণে করুন, তখন যখন
নিজে ওটা করি, মনে মনে ভাবি এই কথাটা তো আমি কবে শিখিয়া রাখছি, ওরকম শিম দেখলে শিমর ফুকা দেখা যায়। তো যাই হোক, শিম কাটি লিছি, একটু পেঁয়াজও দিছি, আলুও দিছি, দিয়া হলুদ দিয়া বুয়াইছি। শিম বুয়াইতেও শিম থেকে একটা জল বাইর হয়, এরপরে একটু লবণ দিয়া ঢাকা দিয়া রাখি দিব গ্যাসটা কমাইয়া। তো আস্তে আস্তে শিম আর আলুটা একটু মজি যাব। আর এরপরে তো মরিচের গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব, দিয়া খুব ভালো করে কষাইয়া বাজিয়া জলের জন্য জল দিলাইমু, উঠলে মাছ দিলাইমু, নামানির আগে ধনিয়া পাতা দিলাইমু, খাওয়ার সময় থালো লই রাখমু। ওরকম বিয়াফার মাছের জুলারি রান্না করে নিমু। দেখো মাছের জুল এখনও কিন্তু মজের, আর আমি কিন্তু জুল রান্না করিয়া সারছি। ওই যে কই মাছের শুটকি হয়েছিলাম, একটু গরম জল করছি, খুব উতলাইল না, মানে জাস্ট একটু গরম করছি, করিয়া কই মাছটা মাছের শুটকিটা দিলাইছি। ওরকম দিয়া দুই 4 মিনিট কিটা, মানে আমি ওদিকে কাজ করলাম দেখে যেমন 5-7 মিনিট রয়েছে, নাইলে এর আগেও আমি দুইলাম এলো। গরম জলও কই মাছের শুটকি দিলে কি হয়, খুব তাড়াতাড়ি যে মাছের ফাতি ছুটি যায়। আমরা সিলেটি অকলর মাছ সাংঘাতিক, আমরা চা পাতা যে তারেও আমরা চার ফাত্তি হই, কেউ খালি ফাত্তি হইবা। আর মাছের আঁশ যে, ওই আঁশটারেও আমরা ফাত্তি হই। তো ওটাই লগিয়া ফাত্তি ছুটি যায় খুব তাড়াতাড়ি। তাহলে সিলেটি ভাষার মাছ পারফেক্ট, যারা সিলেটি ভাষার মাছ জানতো না, তারা যদি সিলেটি মাছ শুনে কিছু বুঝতেও না। তখন কিন্তু সিলেটি পারফেক্ট মাছ হয় না, সকল তাই লাভলা খিচুড়ি হয়ে যায়, বুঝছো? তো ওই যে বুঝছো কইছি, ওটা সিলেটি ভাষায় বুঝ পাইছো নি, আর এমনিতে তো কই দিছি বুঝছো। তো এখন আমি কই মাছের শুটকিটা খুব ভালো করে ধুইলি, আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে, ধনিয়া পাতা কাটিয়া দিছি। আর যে বাটির তরকারি রাখতাম ও বাটির ধনিয়া পাতা দিছি, যাতে নিচেও একটা প্রলেপ থাকে ধনিয়া পাতার, তলে উফরে সব দিকে পায় আর ধনিয়া পাতা। এখন শীতর সিজনের দিকে ধনিয়া পাতা দিয়ে খাইতে খুব বেশি ভাল লাগে। না শুটকি তরকারি তো একটু দিলাম, এরপরে কইলাম আর খাম নাই, শুটকির একটা নিজস্ব গন্ধ আছে, তারে আর নষ্ট করবার খাম নাই। তো এখন কই মাছের শুটকিটারে একটু ভালো করিয়া বাজি লিছি, ওই রকম বাজিয়া, এখন যে বর্তমানে বাজি আর ওরকম বাজিয়া মসুরির ডাল দিয়া ভাত খাওয়া খাইতে আমার খুব বেশি ভাল লাগে। আমি কিন্তু খাই ওরকম। আজকেও যে কই মাছের শুটকি আনছি না, আমি দুইটা উঠাইয়া রাখছি। আমি যেমন একেবারে শেষ করি না আরই, বেগুন কাটছি, একটা বেগুন আমি রাখছি, ওরকম পরে কিবা একটা করিয়া এরকম বেগুন নষ্ট হয়, কিন্তু আমি সব শেষ করি না, খুব কম শেষ করি। তখন আমি রান্না করে লিছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করিও। যখন লাইক দিবা HYPE হাইপ উঠব 2বার প্লিজ টাচ করিও, আমার লাগে খুব বেশি ভালো হয়, আমার চ্যানেলের লাগে খুব বেশি ভালো হয়। তখন এই তালাটা রেডি করি আর আমার রাহুলের, আর রনকে তো ভাতই খাইলো না, এরপরে ম্যাগি করিয়া খাওয়াইতে লাগছে। কিতা করবো, উপাস তো আর রাখতে পারি না, এই একটা প্রবলেম। আমার বাচ্চাটাই মনে হয় মাঝখানে শিখতেও না, মাংস আচ্ছা যাই হোক, অন্য সৈন্য মাংস খায়, চিকেন পকোড়া উকোড়া হইলে যেমন জমকে খায়, কিন্তু মাছটা চুরি করিও আমি তারা খাওয়াইতে পারি না। তো আজকের মতো রাখি দিই, সব ভালো থাকে, সুস্থ থাকে, টাটা।